হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলিস কুকিং। আজকের পর্বে থাকছে পেঁপের জুস। পেঁপে কাঁচা হোক আর পাকা, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল। আজ তৈরি করব পাকা পেঁপে দিয়ে খুবই মজাদার একটা জুসের রেসিপি। এটা কিন্তু এই গরমে রিফ্রেশিং এবং কলিজা একদম ঠান্ডা করে দিবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলটা যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব সর্বপ্রথমে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো পেঁপের জুসটা তৈরি করে নিই। তো পেঁপের জুস তৈরি করার জন্য প্রথমে লাগবে পাকা পেঁপে। পেঁপেটা আমি এভাবে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ পেঁপেটা কিন্তু একদমই পাকা। তো পেঁপেটা প্রথমে কেটে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি, তারপর ভিতরে বিচিটা একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো পেঁপেটা কিন্তু অনেকটাই নরম। তা চামচের সাহায্যে এভাবে আমি বিচিগুলো বের করে নিচ্ছি। তো বিচিগুলো বের করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে উপরে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তো পেঁপেগুলো কাটা হয়ে গেছে, একটা বাটি দিয়ে নিয়ে নিলাম। তো এটাকে এখন জুস তৈরি করার জন্য একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কিছু বরফ, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। যেহেতু পেঁপে অনেকটাই মিষ্টি তাই চিনির পরিমাণটা কিন্তু এখানে বুঝে অ্যাড করতে হবে। আর দিচ্ছি সামান্য একটু বিট লবণ। তো বিট লবণটা হাতের কাছে না থাকলে এটা স্কিপ করলে হবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে 240 মিলি পানি। তো এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন জাস্ট একটু 2 মিনিট ব্লেন্ডার করে নিব। তো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে, আর জুসটাও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু পেঁপের জুসটা তৈরি হয়ে গেছে। আর পেঁপের জুস কিন্তু একটু ঘনই হয়। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা, দেখো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা সহজ রেসিপিতে আজকের পেঁপের জুসের রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের কেউ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করবে, ট্রাই করে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাবে। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।